বর্মাছড়িতে ক্যাম্প ইস্যুতে আইএসপিআর বিবৃতির প্রতিবাদে ইউপিডিএফ এর বিবৃতি। সাজেকে অভিযানকালে জনৈক সেনা সদস্য কর্তৃক এক যুগ্ম নারীকে যৌন নিপীড়নের অভিযোগ। টিএসটি ভয়েসের সাথে আমি লক্ষ্মী চাকমা। শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলাধীন বর্মাছড়িতে একটি সেনা ক্যাম্প স্থাপনকে কেন্দ্র করে স্থানীয় জনগণের সাথে সেনাবাহিনীর সৃষ্ট বিরোধ সম্পর্কে আইএসপিআর-এর গতকাল ২৭ অক্টোবর ২০২৫ দেয়া বিবৃতিকে মিথ্যা ও বিকৃত বয়ান বলে অভিহিত করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট বা ইউপিডিএফ। আজ ২৮ অক্টোবর ২০২৫ মঙ্গলবার ইউপিডিএফ-এর মুখপাত্র অঙ্গ মার্মা সংবাদ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে উক্ত মন্তব্য করেন। অঙ্গ মার্মা বলেছেন, বিনা অনুমতিতে জমি দখল করে ক্যাম্প স্থাপনের চেষ্টা হলে এলাকার মানুষ শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছে এবং ইউপিডিএফ-এর বিরুদ্ধে উপস্থাপিত অনেক অভিযোগ ভিত্তিহীন। তিনি আরও বলেন, ইউপিডিএফ কোনো ঘৃণাভিত্তিক ষড়যন্ত্রে অংশ নেয় না এবং দলটির বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে সেগুলো ভিত্তিহীন ও অপপ্রচারের অংশ। অন্যদিকে অঙ্গ মার্মা ঊর্ধ্বতন সেনা কর্তৃপক্ষের ক্যাম্প স্থাপন বন্ধের সিদ্ধান্তকে বাস্তবসম্মত ও বর্ধমান উত্তেজনা নিরসনের পথে সম্ভাব্য বলে সাধুবাদ জানিয়েছেন। রাঙামাটির সাজিকে সেনা অভিযানকালে জনৈক সেনা সদস্য কর্তৃক ২ সন্তানের জননী এক জুম্মা নারীকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত ২৪ অক্টোবর ২০২৫ সাজেক ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ভুইয়ছড়ি গ্রামে। ভুক্তভোগী নারী ভয়ে ঘটনাটি প্রকাশ না করলেও পরে তার এক নিকট প্রতিবেশীর কাছে বিষয়টি খুলে বললে ঘটনাটি জানাজানি হয়। ঘটনার বিষয়ে ভুক্তভোগী নারীর সাথে কথা বলে জানা যায়, গত ২৪ অক্টোবর সেনাবাহিনীর ৯ সদস্যের একটি দল ভুইয়ছড়িতে তাদের বাড়িতে যায়। পরে সেখান থেকে ৭ জন বাড়ির কিছুটা দূরে ডাব পাড়তে গেলে বাকি ২ জন সেনা সদস্য থেকে একজন ওই নারীকে প্রথমে হাতে ধরে টেনে নেওয়ার চেষ্টা করে এবং বুকে হাত দেয়। পরে তাকে বাড়ির ভিতরে যাওয়ার জন্য চাপ দেয়। ভুক্তভোগী নারী তাতে অসম্মতি জানালে সেনা সদস্যটি তাকে টাকার প্রলোভন দেখাতে থাকে। এমত অবস্থায় ডাব পাড়তে যাওয়া ৭ জন সেনা সদস্য সেখানে ফিরে আসলে ওই নারী রক্ষা পায়। সেনারা পরে সেখান থেকে চলে যায়। ঘটনাটি জানাজানি হওয়ার গতকাল সোমবার ২৭ অক্টোবর স্থানীয় এলাকার জনসাধারণ উক্ত ঘটনার সাথে জড়িত সেনা সদস্যকে চিহ্নিত করে শাস্তির দাবিতে অভিযানে দায়িত্বরত বর্তমানে ভুইয়ছড়িতে অবস্থান বাঘাইহাট জোন কমান্ডারের কাছে যান। তাদের কথা শুনে জোন কমান্ডার শুরুতে এটি ইউপিডিএফ-এর ষড়যন্ত্র বলে ঘটনাটি নাখোশ করে দেওয়ার চেষ্টা করে। পরে স্থানীয়দের চাপের মুখে ঘটনায় জড়িত সেনা সদস্যকে চিহ্নিত করে শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দেয় বলে জানা গেছে।